আজকে একটা নতুন রেসিপি করছি, দেখো তো এই ঝোল সিমইটা কেমন খেতে লাগে। এখানে আমি এই প্যাকেটগুলো নিয়ে নিয়েছি, একটা ঝোল সিমই বানাবো এবং একটা শুকনো সিমই বানাবো। সেই জন্য সিমইটাকে আমি প্রথমে এক প্যাকেট সিমই নিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবং এইভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি এবার অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এরপর আর এক প্যাকেট সিমই আমি ভালো করে ভেজে নেব। এটা কিন্তু অতটা আমি লাল লাল করে ভাজবো না, যেহেতু এটা সাদা সিমই, তাই আমি একটু হালকা লাল করে ভাজবো। এবং আগের সিমইটা লালই ছিল বলে সেটা আরও ব্রাউন হয়ে গেছে। এটা কিন্তু আমি বেশি লাল লাল করব না। এদিকে আমি হালকা লাল করে কিশমিশ নিয়ে নিয়েছি। কিশমিশগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে নেব। জল দিয়ে ধোয়ার পরে কিশমিশগুলোকে আমি একটি হাঁড়িতে জল নিয়ে নিয়েছি এবং ওর মধ্যে কিশমিশ দিয়ে তারপর নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। দেখো, নারকেল কোড়া দিলে কিন্তু সিমের স্বাদ অনেক গুণ বেড়ে যায়, তাই আমি নারকেল কোড়া দিয়ে দিলাম এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এরপর ভালো করে জলটাকে এই দুধ জলটাকে ফোটাতে হবে। এর মধ্যে কী আছে বলো তো, তোমরা গেস করো এর মধ্যে কী আছে। এখানে আমি লাচ্ছা নিয়ে নিয়েছি। এই লাচ্ছা আমি একটি থালার মধ্যে ভালো করে সাজিয়ে নিচ্ছি। এখানে 2-3 থাক লাচ্ছা সাজিয়ে নেব। দেখো, এক থাক হয়ে গেছে। এরপর আমি আরও এক থাক লাচ্ছা নিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমি তিন থাক লাচ্ছা নিয়ে নিলাম এবং ভালো করে সাজিয়ে নিচ্ছি। এরপর যে চুলার মধ্যে আমার যে মিশ্রণটা হচ্ছিল দুধ জল, সেই দুধ জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে এরপরে এই লাচ্ছার উপর দিক থেকে ঢেলে দিচ্ছি। দেখবেন দুধ জল উপর থেকে যত ঢালা হবে ততই কিন্তু লাচ্ছাটা ওদিকে লাচ্ছাটা আমি চাপা দিয়ে পরিমাণে কমতে থাকবে। এরপর আমি অন্য একটি পাত্রের মধ্যে আমি ওই দুধ জলের মধ্যে সেই সিমইগুলো দিয়ে দিচ্ছি। দেখো, 5 মিনিট পর আমি লাচ্ছাটা দেখছি, দেখো কতটা সুন্দর লাগছে। ঝোল সিমইটা আমি পরিবেশন করছি, যা তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে। ঝোল সিমইটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খুব টেস্টি হয়েছে। তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এদিকে আমি লাচ্ছাটা দেখো, তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি লাচ্ছাটা কতটা লোভনীয় লাগছে। এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে লাচ্ছা বানাবে। আজকে ঈদ উপলক্ষে যে লাচ্ছা তৈরি হয়েছে এটা কিন্তু খেতে এতটাই অসাধারণ হয়েছে তা বলার কথা নয়। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে করে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে। এদিকে আমি যে শুকনো সিমইটা করে বলেছিলাম, দেখো সেই শুকনো সিমইটা কতটা দেখতে সুন্দর লাগছে। আচ্ছা, এই রকম শুকনো শুকনো সিমই কার কার খেতে ভালো লাগে তোমরা কমেন্টে জানিয়ে তো। আচ্ছা, দেখো তো এই ছোটো ছোটো গাছগুলো কি, এগুলো কিন্তু অনেক গাছ হয়েছে এখানে, সব কিন্তু একই রকমের গাছ। আগে থেকে মেখে রাখা ময়দা আমি ভালো করে বেলে নিলাম। এরপর এই পরোটাগুলোকে আমি ছাঁকা তেলে ভাজছি। এই পরোটাগুলো কিন্তু ছাঁকা তেলে ভাজলে এগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে এবং এতটাই নরম হবে যে তোমরা কল্পনাই করতে পারবে না। একটা পরোটা আমার হয়ে গেল। দেখো, আমি এইভাবে কিন্তু অনেকগুলো পরোটা অলরেডি তৈরি করে নিয়েছি। আমার আরও একটা পরোটা আমি ছেড়ে দিচ্ছি এর মধ্যে। ঝোল সিমই কিন্তু একদম রেডি। এদিকে আমি পরোটাও একটা পরিবেশন করছি। এখন তো বলে খুব নরম হয়েছে এবং খুবই সুস্বাদু হয়েছে। যে কার কার ছাঁকা তেলে পরোটা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এদিকে মটর ডাল এবং পরোটা নিয়ে খেতে বসে গেছি। পরোটা দিয়ে কিন্তু মটর ডাল খেতে খুব ভালো লাগে এবং একটি প্রিয় খাবার। তোমাদের কার কার এই পরোটা দিয়ে মটর ডাল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও।
আজকের ময়দার ছানাটা এতটাই নরম হয়েছে যে বলার কথা নয়, সেই জন্য পরোটাও কিন্তু খুবই নরম হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ খুব অল্পতে ছিঁড়ে যাচ্ছে। দেখি আমি চিকেনের তরকারি নিয়ে নিয়েছি,